এখন বিএনপি যদি আল্লাহর কোরআনের আইন দিয়া রাসূলের সুন্নাত ভিত্তিক যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আমরা তার সাথে আছি। কথা বল, কোন মতবিরোধ আছে? কোন পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। যদি তারা আল্লাহর কোরআন দিয়ে রাসূলের সুন্নাত ভিত্তিক আইন যদি আপনার রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে, তাহলে আমাদের অন্য কোন সংগঠন এই জমিনে দরকার আছে? কথা বলেন। তাহলে আমরা তাদের পক্ষে, তাহলে আমরা প্রত্যেকেই তাদের পক্ষে। এখন তারা এই কোরআনের সংবিধান বাস্তবায়ন যদি করতে হয়, তাহলে কোরআনের সংবিধানের অনুসারী তারা নিজেরা হইতে হয়। কথা বলেন। এখন আমি নেতা তো নিজেই নামাজ পড়ি না, নেতা কি পড়ি না, নিজেই নামাজ পড়ি না, মসজিদের সাথে আমার সম্পর্ক নাই মাসেও। এখন কোরআন দিয়া সংবিধান চলুক, এটাকে আমি চামু? কথা বলেন, আমি চামু? আমি কখনোই চাইব না। কেমন চাইব না? যে আমি চতুর্পাশে আমার কেরোসিন, চতুর্পাশে আমার কি কেরোসিন, এই কেরোসিনের মাঝপথে আপনি একটা তুলা দিলেন, ফন্স দিলেন। এখন ফন্সের কাজ হলো ফানি নামক বস্তু পাওয়ার সাথে সাথে তাকে আমজে গ্রাস করা, আর ফানির কাজ হলো ফন্সকে সম্পূর্ণ ভিজাইয়া দেওয়া। এখন দুজনেই দুজনকে গ্রহণ করলো। এখন মাঝপথে ফন্স থাইকে বললো যে আমি সম্পূর্ণ ভেজাল মুক্ত। কথা কি সঠিক না ঠিক? এখন ফন্স যদি কয় আমি সম্পূর্ণ ভেজাল মুক্ত, আসলে কি ভেজাল মুক্ত? সে কেরোসিন খাইতে খাইতে পুরো ফুটফুটে ভুলে গেছে, ফাফাচার খাইতে খাইতে তার দেহটা ভরে গেছে। এখন সে মাঝপথে বৈশাখে আমি সম্পূর্ণ ভেজাল মুক্ত। তাহলে আল্লাহর গোলামি ছাড়া কি আর কারো গোলামি করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিনে পাঠাইলেন একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য। তার বাহিরে কারো আনুগত্য করা যাবে না, একমাত্র তার আনুগত্য করব। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য বান্দা করে, আল্লাহর আইন যদি বান্দা মানে, তাহলে সমাজে, তারপরে রাষ্ট্রে, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যদি আল্লাহর কোরআনের আইন মানে, তখনই আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য যখন বান্দা চেষ্টা করবে, তখনই সশস্ত্র বাধা আসবে। কথা বলে ঠিক না? কোরআনের আইন যখন আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করবেন, তখনই বাধা আসবে। কেমন বাধা? একটু দৃষ্টান্ত দেওয়া যাক। মসজিদে মিনার থেকে আজানের শব্দ দিল, মুয়াজ্জিন ছাড়লো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। কথা বলেন, কিসের জন্য আসো? নামাজের জন্য আসো। এখন যখন হাইয়া আলাস সালাহ ডাক দিল, নামাজের জন্য যখন মুয়াজ্জিন ডাকলো, তখন মুমিন মানুষগুলো, মুত্তাকিন মানুষগুলো, পরহেজগার মানুষগুলো আজানের শব্দ শোনার সাথে সাথে এই মুমিনের মুখ থেকে আজানের উত্তর অটোমেটিক ইচ্ছার বাহিরেও বের হয়ে যায়, ইচ্ছাকৃতভাবেও বের হয়ে যায়। কারণ যে মানুষগুলি মুমিন, যে মানুষগুলো মুত্তাকিন, যে মানুষগুলো পরহেজগার, আল্লাহকে ভয় করে চলে, আজানের শব্দ কানে ঢুকার সাথে সাথে তার অন্তঃকরণে জাগ্রত হয়ে যায়, আমাকে মসজিদ থেকে ডাকছে, আমি মসজিদে যেতে হবে। কথা বল ঠিক কিনা? মসজিদে আসে। আবার কিছু মানুষ দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত থাকে, বাজারে খেলতামাশার মধ্যে ব্যস্ত থাকে, বিভিন্ন খেলার মধ্যে ব্যস্ত থাকে, ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে। এখন যদি কোন মুমিন বান্দা যদি বলে, দোকানের সামনে দাঁড়ায় যায় যে মসজিদের মিনার থেকে আজান ছাড়লো, মুয়াজ্জিন ডাকতেছে নামাজের জন্য আসো, দোকান বন্ধ করতেই হবে। যখন দোকান বন্ধ করতেই হবে, এই বাধ্যকতা যদি কোনো মানুষ কোনো কথা প্রয়োগ করে,
তার যদি শক্তি বাজারে প্রভাবশালী না হয়, তাহলে অটোমেটিক মায়ের আছে না নাই? কথা বলেন, মায়ের আছে না নাই? এই জন্য এককভাবে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মাহফিলের প্যান্ডেল থেকে নামাজ বাধ্যতামূলক করা যাবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেশের মধ্যে, জমিনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সংবিধানে আল্লাহর কোরআনের আইন উঠায় না দেওয়া যায়। কথা বলে ঠিক নেই? যদি এই জমিনে নামাজ প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সর্বপ্রথম বান্দা আল্লাহর কোরআনের আইন জাতীয় সংসদে যদি উত্তোলন করা যেতে পারে, জাতীয় সংসদে যদি কোরআনকে উঠাইতে পারি, তাহলে সংসদে যখন নামাজ বাধ্যতামূলক নীতিমালা বাস্তবায়ন হবে, সেখানে স্বাক্ষর হবে, তখন এই পৃথিবীতে মসজিদে আপনি মানুষের পিছনে পিছনে দৌড়ে আছে, ভাই শাটার বন্ধ করে মসজিদে যাও, এরকম কোনো কথা বলা লাগবে না। অটোমেটিক আজান পড়ার সাথে সাথে শাটার বন্ধ হয়ে যাবে, আর মানুষগুলি সব দলে দলে মসজিদের দিকে ধাবিত হবে। তাহলে মসজিদে নামাজ যদি বাধ্যতামূলক, নামাজ যদি বাধ্যতামূলক করতে হয়, নামাজের আইন যদি বাধ্যতামূলক থাকে, জাতীয় সংসদে লিখিত অনুমোদন থাকে, তাহলে অটোমেটিক মসজিদ থেকে আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা দোকানের শাটার বন্ধ, 15 মিনিট বন্ধ। এখানে কোনো মারামারি নেই, ফিটাফিটি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই। তো হতে পারে কোন ব্যক্তি যদি বেনমাজি হয়, বেঈমান হয়, মসজিদে নামাজে যদি না আসে, প্রয়োজনে সে শাটার বন্ধ করে দোকানের মধ্যে থাকবে। কথা বলে ঠিক নেই? প্রকাশ্য শাটার খোলা রাখবে না। তাহলে এই জমিনে নামাজ বাধ্যতামূলক করার জন্য, কোরআনের সংবিধান বাধ্যতামূলক করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন দরকার আছে কি নাই? কাদের কাদের দরকার আছে হাতের তরফে একটু দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হাতকে কবুল করেন। আসলে এখন কোরআনের কথা বললে অনেকেই অনেক অংশে নিয়ে আছে, যেমন আমার হুজুরে আমার এই টার্গেট করছে, মানে ব্যক্তি বিশেষ নিয়ে আছে। আসলে আপনি দেখেন, বিগত দিন মানে এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ। কথা বলেন, করছে কি করেনি? এখন পরবর্তী সেকেন্ড দল আওয়ামী লীগের পর হলো বিএনপি। কথা বলেন, এখন বিএনপি যদি আল্লাহর কোরআনের আইন দিয়া রাসূলের সুন্নাত ভিত্তিক যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আমরা তার সাথে আছি। কথা বল, কোন মতবিরোধ আছে? কোন পার্থক্য আছে? কোন পার্থক্য নাই। যদি তারা আল্লাহর কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ ভিত্তিক আইন যদি আপনার রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে, তাহলে আমাদের অন্য কোন সংগঠন এই জমিনে দরকার আছে? কথা বলেন, তাহলে আমরা তাদের পক্ষে, তাহলে আমরা প্রত্যেকেই তাদের পক্ষে। এখন তারা এই কোরআনের সংবিধান বাস্তবায়ন যদি করতে হয়, তাহলে কোরআনের সংবিধানের অনুসারী তারা নিজেরা হইতে হয়। কথা বলেন, এখন আমি নেতা তো নিজেই নামাজ পড়ি না, নেতা কি পড়ি না, নিজেই নামাজ পড়ি না, মসজিদের সাথে আমার সম্পর্ক নাই মাসেও। এখন কোরআন দিয়া সংবিধান চলুক, এটাকে আমি চামু? কথা বলেন, আমি চামু? আমি কখনোই চাইব না। কেমন চাইব না? যে আমি চতুর্পাশে আমার কেরোসিন, চতুর্পাশে আমার কি কেরোসিন, এই কেরোসিনের মাঝপথে আপনি একটা তুলা দিলেন, ফন্স দিলেন। এখন ফন্সের কাজ হলো ফানি নামক বস্তু পাওয়ার সাথে সাথে তাকে আমজে গ্রাস করা, আর ফানির কাজ হলো ফন্সকে সম্পূর্ণ ভিজাইয়া দেওয়া। এখন দুজনেই দুজনকে গ্রহণ করলো। এখন মাঝপথে ফন্স থাইকে বললো যে আমি সম্পূর্ণ ভেজাল মুক্ত। কথা কি সঠিক না ঠিক? এখন ফন্স যদি কয় আমি সম্পূর্ণ ভেজাল মুক্ত, আসলে কি ভেজাল মুক্ত? সে কেরোসিন খাইতে খাইতে পুরো ফুটফুটে ভুলে গেছে, ফাফাচার খাইতে খাইতে তার দেহটা ভরে গেছে। এখন সে মাঝপথে বৈশাখ আমি সম্পূর্ণ ভেজাল মুক্ত। যেই ব্যক্তির মধ্যে, যেই মানুষের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান থাকবে না,
আর সেই ব্যক্তি যদি করে বলে যে আমি সম্পূর্ণ শরীয়তের পক্ষে, শরীয়তের বিরোধী না, এই কথা কি কোনো পাগল বিচার করব? কারণ আপনি যদি দাওয়াত দিতে চান যে ভাই আপনি নামাজে আসেন, তাহলে আপনি সর্বপ্রথম নিজে নামাজ দিতে হবে। যখন নিজে 5 ওয়াক্ত নামাজের পাবন্দী থাকবেন, মসজিদের সাথে যখন নামাজের সম্পর্ক থাকবে, তখন আরেকটা বেনামাজিকে যখন নামাজের দাওয়াত দিবেন, সে সমসাময়িক আপনার দাওয়াত গ্রহণ না করলেও সে অনুতপ্ত হবে যে আমার নামাজ পড়া দরকার আছে। আর যদি নামাজি না হয়ে যদি কেউ ভাই মসজিদে আজান দিছে, তুমি আস্তে আস্তে বাড়ির দিকে আটতে আসো, নামাজে তবে তুমি নিজে নামাজ পড়ো। তাহলে কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমরা যারা রাষ্ট্র পরিচালনা করব তাদের মধ্যে মিনিমাম পূর্ণাঙ্গ না থাকুক 50% কোরআনের জ্ঞান থাকা দরকার আছে। তাহলে আপনি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু নিজের মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে, তাহলে কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব না। আমি তো টেকনিশিয়ান ম্যাগাজিন না, এখন আমার যদি বসায় দেয় ভাই আপনি এখানে লাল বাতিটা তো সানসেটা হলুদ জ্বলে কিনা, এটা তো লাল জ্বলে, এটা সিস্টেম করুন তো না হলুদ, এটা লালও জ্বলবো, হলুদও জ্বলবো, সাদাও জ্বলবো, 3 প্রকারের জ্বলবো। এখন আমার যদি কবরও দেন আমার পক্ষে সম্ভব হইব? কথা বলো, আমার পক্ষে সম্ভব কেন? আমার এই জ্ঞান নেই, আমার এই জ্ঞান নাই। আর রাস্তার একটা টোকাই ধরে নিয়ে আসবেন, তার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, সে এই ডিভাইসের উপরে পড়াশোনা করছে, এইটার উপর তার যোগ্যতা আছে। যদি এখন আপনি বলেন যে ভাই আমার লাল বাতি দিমু, নামাজের টাইমে মানুষ তো কথা শোনে না, লাল বাতি দিল নামাজ কি পড়ে, তাহলে এটা যদি খালি কি দেয় বাড়িতে লাল নীল সাদা হলুদ খালি জ্বলবো, এটা করব বলি 100 টাকা কি দরকার, দরকার 200 দিবেন, তা দেবেন। তাহলে এই জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই যেই ব্যক্তি আইন বাস্তবায়ন করবেন, যেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবেন, তার মধ্যে কোরআনের জ্ঞান থাকা দরকার অবশ্যই আছে। এখন এই কোরআনের সঠিক কথাগুলো বললে অনেকেই ভিতরে একটু খারাপ লাগে যে হুজুরে প্রতিনিয়ত আমাদেরকে প্রত্যেকটা শুক্রবারে একটু গুতা মারে, একটু কি মারে, আসলে কি হুজুরের গুতা মারে? হুজুরের সাথে কি কারো আক্ষেপ আছে, কারো শত্রুতা, জায়গা জমি দ্বিধা দ্বন্দ্ব নাই? কেন না? আপনাদের বাড়ি জনতা বাজার, আমার বাড়ি বিহার, এখানে আমার কোনো জায়গা জমি নেই, তার মানে কোনো শত্রুতা নাই। কিন্তু সত্যের কথা, কোরআনের কথাগুলো বোঝানোর জন্যই চেষ্টা, কোরআনের কথাগুলো বোঝানোর জন্যই চেষ্টা। কারণ মসজিদের ইমাম সাহেব কাল কিয়ামতের ময়দানে ধরা খাবে, এই কথা বিশ্বাস করেন? বিশ্বাস আছে? মসজিদের ইমামও ধরা খাবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ইমাম সাহেবকে দাঁড় করাইয়া দিবেন। ও ইমাম সাহেব, বাজারের মসজিদের মিম্বারে বসে আপনি তো বড় বড় অনেক কথা বলেছেন, কিন্তু এই মসজিদের ডানে বামে অসংখ্য অগণিত অসঙ্গতি ছিল। মসজিদের পাশে জানা ছিল, অনায়াসে জানা করত। মসজিদের পাশে ব্যভিচার ছিল, মসজিদের পাশে নির্যাতন ছিল, মসজিদের পাশে সুদ ছিল, মসজিদের পাশে ঘুষ ছিল। অন্যায়ভাবে সমাজটা সায়লাভ হয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল। কিন্তু আপনি ইমাম হিসেবে আপনার জাতিদেরকে আপনি কোরআনের মেসেজ, কোরআনের বার্তা, সঠিক কথাগুলি পৌঁছাইছিলেন কিনা? যদি এই প্রশ্ন করে ধরা আছেন না, তখন ইমাম সাহেব যদি সঠিক এবং সত্য কথাগুলি জাতির কাছে উপস্থাপন করে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইমাম সাহেবের এই সকল আলোচনাগুলি সম্পূর্ণ ভিডিও ফুটেজ আকারে বাইরে হবে। আর আপনারা যারা শ্রোতা ছিলেন, আপনারা যারা শুনছেন, শোনার মধ্যে হা বলছেন আর না বলছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, নাউযুবিল্লাহ বলছেন, যেখানে যেই কথাটা আসছে সেই কথা বলছেন, আর পরে হুজুরের সাথে হাত উত্তোলন করছেন, আমি এই সমাজে আল্লাহর কোরআনের সংবিধান চাই। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে ভাই কি করো, সবার মধ্যে হুজুর হাত উত্তোলন করছে, এখন ব্যাকে উড়েছে, আমি কিনা আমি উড়েছি, কথা কয় না, আমিও
উঠাইছি, এইটা কোন ধরনের কথা? আমি করি বিএনপি, আমি করি জাতীয় পার্টি, আমি করি আওয়ামী লীগ, আমার পক্ষে কি সম্ভব? কথা বল, এরকম পাবলিক সমাজে আছে না নাই? তাহলে এই পাবলিক গুলি যখন কালকে মতের ময়দানে ধরা যাবে, ধরা খাবে, তখন এক প্রকারের ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার পরেও মিথ্যা কথা বলবে। কি বলবে? মিথ্যা কথা বলবে। কি মিথ্যা বলবে? আল্লাহ প্রশ্ন করবেন, তোমার কাছে কি কোরআনের কোনো ধারক, তোমার কাছে কি কোরআনের কোনো বাহক, তোমার কাছে কি কোরআনের কোনো দায়ী আসে নাই? কোরআনের দাওয়াত কি তোমার কাছে পৌঁছায় নেই? তখন বান্দা তো জমিনে তো সত্য কথা বলে, কথা বলে না, জমিনে সত্য কথা বলে নাই, কারণ জমি তো সে মিথ্যা দিয়ে শুরু করছে। সাত সকাল মিথ্যা দিয়ে শুরু, আবার শোয়ার আগ পর্যন্ত মিথ্যা দিয়া শেষ। এখন জমিনে মিথ্যা কথা বলতে বলতে এক পর্যায়ে তারা আল্লাহর সামনে যায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মিথ্যা বলবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি কি কথা সঠিক তোমার? বান্দা বলবে, রব্বুল আলামিন আমাদের কাছে কোরআনের দায়ী আসে নাই, কোরআন দাওয়াত পৌঁছায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে মালাকুল মউত ফেরেশতা তো থাকবে, দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাদেরকে দুজনকে যে নিযুক্ত করলাম এই দুনিয়ার জমিনে, এই বান্দা এখন বিপদে পড়েছে, এই বান্দা এখন মুসিবতে পড়েছে, এখন এই ব্যক্তি অস্বীকার করতেছে তার কাছে কোরআনের কোনো দায়ী আসে নাই, কোরআনের দাওয়াত পৌঁছায় নাই। নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দান করবেন, নামাজ ছাড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোনো দায়ী নাকি আসে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে ফেরেশতারা এই ভিডিও ফুটেজগুলি আল্লাহর সামনে ওপেন করে দিবে। তখন বান্দা ধরা খায়া যাবে যে কোরআনের দায়ী ঠিকই আসছিল, কোরআনের দাওয়াত ঠিকই দিয়েছিল, কিন্তু কোরআনের দাওয়াত গ্রহণ করছে মসজিদের মধ্যে, মসজিদ থেকে বের হওয়ার পরে ইমাম সাহেবের বিপক্ষে বিরোধিতা করছে। বিরোধিতা লোক আছে না নাই? আর বিরোধিতা লোক মসজিদ থেকে বাইরে বিরোধিতা করছে। আবার যাতে করে এই শর্তটা বন্ধ হয়ে যায়, এই সঠিক কথা বলতে না পারে, এখান থেকে সরিয়ে দেওয়া যায়, এই সরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। সেই ভিডিও ফুটেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার ফেরেশতারা একে নিয়ে যাও জাহান্নামের মধ্যে, সিজ্জিনে নিয়ে যাও। এর স্থান জাহান্নামে, এর স্থান জাহান্নামে। এখন ফাঁসে দিয়া তো মনে করেন আরেক ভাই মসজিদের মুসল্লি, শহরে সবাই চিনি না, এখন আপনাদের আমি তো অনেকেরই চিনি মোটামুটি, আবার আপনারা আমার চিনেন। কার কথা শুনি না? মসজিদের ইমাম সাহেবের কথা শুনলে সে জান্নাতে যেতেছে। এখন এই ব্যক্তি প্রশ্ন করে, ভাই তুমি আল্লাহর জান্নাতে যাইতেছো, একই তো মসজিদে নামাজ পড়ছি, আর আমি জাহান্নামে যাইতেছি, আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ নিয়ে আমাকে জান্নাতটা দান করে। তখন বেহেশতিবাসী তাকে চিনবে না, বেহেশতিবাসী তাকে চিনবে না। কারণ চিনবে না, বেহেশতিবাসী সেদিনকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। কারণ সন্তান মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, অনায়াসে চিনবে না, কেউ চিনবে না। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াদার ফায়সালা ছাড়া এই পৃথিবীর আলেম ওলামা, পীর সাহেব, বুজুর্গ যত কিছু আছে না কেন, কেউ আল্লাহর কাছে সুপারিশ করবে না আল্লাহর পক্ষ থেকে ফায়সালা ছাড়া। কি ছাড়া? ফায়সালা ছাড়া। তাহলে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হওয়া লাগবে, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হওয়া লাগবে। এখন আল্লাহর পক্ষ থেকে তো ফায়সালা হবে তাদের যারা আল্লাহ এই কোরআনকে গ্রহণ করছে, আল্লাহর এই কোরআনকে গ্রহণ করছে, এই কোরআনকে পূর্ণ ধারণ করেছে, এই কোরআনকে অনুসরণ করছে, এই কোরআনকে মানছে, এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তব জীবনে রূপান্তরিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হুকুম দিবেন, দেখো তোমার বংশের মধ্যে কে কে জাহান্নামী, তুমি চাইলে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। তখন হাফেজে কোরআন যদি চোখের সামনে দিয়া দেখে যে তার বাপে যায় জাহান্নামে, তার বাপে যায় জাহান্নামে, এখন হাফেজে কোরআন তার চোখের সামনে দিয়া সে বেহেশত যায়, বাপে যায় জাহান্নামে। এখন সন্তান বলবে, আল্লাহ আমাকে এই জমিনে আমার ভাবে
এই দুনিয়ার জমিনে অসঙ্গতি কাজ করার কারণে তুমি জাহান্নাম দিয়েছো, তা ঠিক আছে, তোমার নীতিমালা, তোমার ধার্য সবকিছু আমি বিশ্বাস করি। কিন্তু আমি সন্তানকে যদি আমার বাবা টাকা না দিতেন, তোমার এই কিতাব গ্রহণ করতে পারতাম না। আমার বাবা টাকা দিয়েছে, মাদ্রাসায় মাসে মাসে টাকা দিয়েছে, এই টাকাগুলি আমি ভোগ করে তোমার এই কিতাবকে গ্রহণ করেছি। আল্লাহ, আমার বাবাকে যদি জাহান্নাম থেকে মুক্তি না দিয়ে জান্নাত না দাও, আমি হাফেজে কোরআন তোমার জান্নাতে যাব না। আছে না নেই? বিপদ আছে না নেই? আল্লাহ কি কোরআন জ্বালাইব? কথা বলেন না, আল্লাহ কোরআন জ্বালাইব? একজন হাফেজের কোরআনের দেখোটা পুরা 30 পারা দেখো, মানে 30 পারা কোরআনটা একটা হাফেজের কোরআনের দেখোটাই কোরআন। এখন আল্লাহ তো কোরআন জ্বালাইব না। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও বান্দারে, তুমি আমার কোরআন গ্রহণ করছো, কোরআন মানছো, কোরআন জানছো, কোরআন বুঝছো, কোরআন অনুসরণ করছো। এখানে বুঝতে হবে, আপনি হাফেজে কোরআন দুনিয়ার অসঙ্গতি ফাগলামি করবেন আর আমরা বেহেশতে দিব চায় না, এত সোজা না। আপনি হাফেজে কোরআন হওয়ার পর যদি কোরআন না মানেন, কোরআনের সংবিধান না মানেন, কোরআনের আইন না মানেন, কোরআন যেই কথাটা বলছে, যে বার্তা দিছে, সেই বার্তাগুলি আপনার জীবনে যদি আপনি সেট করতে না পারেন, তাহলে আল্লাহ এত বেশি সরে যান, আপনাকে বেঁচে দিয়ে দিব। কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন অনুসরণ করে জীবন যাপন করতে হবে। যদি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার বান্দা, তোমার বাবা এবং তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা জাহান্নামে আছে, তোমার কাকে কাকে ইচ্ছা জান্নাতে দিবে, নিয়ে যাও, অনুমতি দেওয়া হলো। তখন সে দেখবেন, এই যে মসজিদের আমি ইমাম সাহেব মানুষ, আমার একটা চা খাওয়াইছে, একটা ফান্ড খাওয়াইছে বাজারও, দেখছেন হুজুর, আমরা তো খুব মহব্বত করেছিলাম জমিনে, এখন ঠেক আছে না নাই আকাশ। এখন ইমাম সাহেব কইছে, আমার এই মুসল্লি দেওয়া লাগবে, আমার এই মুসল্লিও দেওয়া লাগবো। তখন আল্লাহ তো ওয়াদা করছেন, কোরআনের দেহ জাহান্নামের আগুনে ফুরবে না। আল্লাহ বলবেন, যা দিলাম, জান্নাতে যা, দিয়ে দিচ্ছি। তাহলে সব পরিশেষে আপনার জমিনে আল্লাহর যে হুকুম, তাহা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? যারা বাস্তবায়ন করবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আয়াতটা কে লিখছেন? আরো জোরে কে লিখছেন? কারো বানানো? এই পৃথিবীর কেউ বানাইতে পারবে? আল্লাহ বার্তা দিয়েছেন। কি বার্তা দিলেন? ও মুমিনেরা, ও মুত্তাকিনেরা, ও পরহেজগার বান্দারা, যারা কোরআনের আইন মানছো, কোরআন অনুযায়ী জীবন যাপন করছো, কোরআন অনুযায়ী নিজের সমাজটাকে পরিচালনা করছো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা হতাশাগ্রস্ত হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অবশ্যই অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। তাহলে বিজয় দেয় কে? আর জোরে বলেন। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনে নেওয়ার মালিক কে? এই কথা বিশ্বাস আমাদের আছে, আছে কিনা? এখন আমরা তো মনে করেন স্বপ্ন দেখি যে ক্ষমতা আয়েস, কথা বলেন, মনে করেন যারা ইসলাম শুনছে তারা দেখি ক্ষমতা আয়েস, কথা বলেন। যারা বাকি প্রার্থী আছে বিএনপি, তারাও ক্ষমতা আয় বলছে। আবার আওয়ামী লীগ যারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা তো বৈশাই রয়েছে যে তোমার কোনো কথাবার্তা নাই, আমরা না খেয়ে যেই দল আমাদের নেয় তার আলহামদুলিল্লাহ জামুয়া, যদি না নেয় তো চুপ করে থাকবে। কিন্তু আসলে ক্ষমতা কে আসবে জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? তাহলে আল্লাহ যখন বান্দাকে বিজয়ী দান করে, আল্লাহ যখন বান্দাকে বিজয়ী দান করে, আল্লাহ বলে, আমার মুমিন বান্দাগুলি জমিন নামক দাসখতের উপরে বিজয়ের খুশিতে সেজদা করে দাও। আর আবার এই পৃথিবীতে এমন বান্দা আছে যারা বিজয়ী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি, বিজয়ী হওয়ার পরে গান সানাই নাটক বাজায়া তবলা বাজায় উল্লাস করে। কথা কেন আছে না? এখন যদি মনে করেন যে কেউ করতেছেন এটা, তখন হুজুর তো করছে, ও তাহলে হুজুর না হয়। আসলে কি আমরা গেছি? আমি হুজুরটাও বলছি, আবার আপনাদেরটাও বলছি। আল্লাহর মুমিন বান্দাগুলি যখন বিজয়ী পায়, বিজয়ী হয়, তখন তারা বিজয়ী হওয়ার খুশিতে, যে আল্লাহ তাকে বিজয়ী দান করছেন, এই বিজয়ের খুশিতে
তারা জমিনের সেজদা দেয়। জমিনে কি দেয়? সেজদা দেয়। কারণ আমার তো কোনো কৃতিত্ব নাই, আমার কোনো শক্তি না। আজকে আপনাদের মসজিদের আমি ইমাম, আমার কি কৃতিত্ব? আমার কি যোগ্যতা আছে? না আমার কোনো সার্টিফিকেট আছে, না আমার কোনো পড়াশোনা আছে? আমার চেয়ে অসংখ্য অগণিত যোগ্যতা, সার্টিফিকেট, গ্রহণযোগ্যতা বেশি, পিএইচডি গবেষক, এরকম অসংখ্য মানুষ আছে। কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করেন নাই, আসেনি। আল্লাহ কবুল করছে 80। এখন এই কাম করে বসে আমার যা ইচ্ছা আমি তাহা করবো। ফয়সালা কার হাতে? আরো জোর মতো হবে, ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে ফয়সালা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনি আমি রাতে ঘুমিয়ে থাকি, আপনি আমি রাতে ঘুমিয়ে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাতে ঘুমিয়ে থাকেন? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে ঘুমান না। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন যে আমি যদি ঘুমায়া যাই, আমি যদি ঘুমায়া যাই, তাম পৃথিবীর সকল কিছু লন্ডভন্ড হয়ে যাবে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আমি ঘুমাই না। আমি কি করি না? ঘুমাই না। আমি তোমাদেরকে ক্ষমতা দেওয়ার পরে, ক্ষমতার আসনে বসানোর পরে, ক্ষমতার আসনে বইয়া কি কান্দা করো এটা হবে, এটা আমি আল্লাহ দেখি, আমি পর্যবেক্ষণ করি, তারপরে আমি তার জবাব দিই, তারপরে আমি তার জবাব দিই। যেমন ফেরাউন রাষ্ট্র পরিচালনা করছে, করতে 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 রাষ্ট্র পরিচালনা করতে করতে এমন কোন নীতিমালা, এমন কোন সংবিধান নাই যেটা হে বাস্তবায়ন করে নেই। ভুলে গেছে আল্লাহ কথা বলে, ভুলে গেছে। শুধু ভুলে নাই, এক পর্যায়ে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। নাউযুবিল্লাহ বলে। এখন আনা রাব্বুকুমুল আলা কোন সময় বলছে? দেখেন, আমরা ইতিহাস গবেষণা করে দেখি যে এই ইতিহাসের প্রেক্ষাপটগুলি যত স্বৈরাচার এই পৃথিবী থেকে, জমিন থেকে বিদায় নিয়েছে, এই স্বৈরাচারের ইতিহাসটা আমি হাসতেন কেন? আপনারা গবেষণা করেন, পাবেন। হয়তো আমি একটু বেশি বুঝবো, আপনি কম বুঝবেন। কারণ কোরআন নিয়ে গবেষণা যারা করে, আপনার কোরআন জানতে হলে শিখা দরকার আছে, নাউ সরফ জানা দরকার আছে। এগুলি জানলে আমি বেশি বুঝবো, আপনি একটু কম বুঝবেন, কিন্তু পাবেন, কথা পাবেন। তাহলে এই কোরআন গবেষণা করার পরে, ইতিহাস ঘাটাঘাটি করার পরে দেখা যায় যে ফিরআউন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, এই কথাটা কখন বলছে? এই প্রেক্ষাপট যদি আমরা যাচাই করতে যাই, তাহলে সংক্ষিপ্ত একটু বার্তা। তখন উনি রাষ্ট্র পরিচালনার মধ্যে চিন্তা করলেন, যদি জ্ঞানের শিক্ষাঙ্গন থাকে, শিক্ষার ইতিহাস থাকে, তাহলে আলো থাকবে, অন্ধকারের মধ্যে কি থাকবে? আলো থাকবে। এই আলোহীন মানুষ যদি জমিনে বেঁচে থাকে, তাহলে আমি ফিরআউনকে আনা রাব্বুকুমুল আলা বললে মানবে না, আমাকে মারবে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা, কারিকুলামকে বন্ধ করতে হবে। কথা বলে আগে, এখন বন্ধ করে দিল। এই শিক্ষার কারিকুলাম বন্ধ করে দিয়ে শিক্ষকদের বেতন ভাতা বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তারপর শিক্ষা ব্যবস্থা যখন বন্ধ করে দিয়েছে, আস্তে আস্তে শিক্ষকগুলি বার্ধক্য হইতে হইতে আস্তে আস্তে তারা মারা গেল। মারা যাওয়ার পর যখন একটা অন্ধকারচ্ছন্ন সমাজ হয়ে গেল, অন্ধকার আর অন্ধকার, ঘোর অন্ধকার, আমাবস্যার রজনীর মতো অন্ধকার, তখনই ফিরআউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তো এই কালচারাল গুলি যারা করবে, আল্লাহ তাদেরকে এই জমিন থেকে জুতা ফিটা করে ছাড়াই করে দেবে। সেটা যদি আমি নিজেও হই, আমাকেও নাকি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن کی کعبہ بنی میرا مدہن دیانے مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর खुदार करुणा कौसर है जोर से बरम्बार बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित मुहाजिरीन, আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি কাজ থেকে বিরত করে, দুনিয়াবি কাজ থেকে আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ হুকুম আদায় করার জন্য আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার মতো তৌফিক দিলেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك ولك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن। আমরা কার শুকরিয়া আদায় করলাম? যে কালামগুলো, যে ইসমে আজমগুলো মুখে উচ্চারণ করলাম, এই কথাগুলো কার? জমিন কার? মসজিদ কার? পাহাড় পর্বত তামাম পৃথিবী কার? আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ তো আমাদেরকে এই জমিনে পাঠাইছেন তার গোলামি করার জন্য। কারণ কোন দোকানদার যদি একটা মনিব গোলাম রাখে, তাহলে সেই দোকানদারের দোকানে বৈশা যদি দোকানদারের কথা না বললে আরেকজনের কথা বলে, আরেক দোকানদারের প্রশংসা করে, তো মালিক পক্ষ বেজার হয় না খুশি হয়? তাহলে এই জমিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। জমিন সৃষ্টি করার পরে এই পৃথিবী কুল কায়নাত সকল সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, তো আমাদের এই সৃষ্টি করেছেন, জমিনে পাঠাইলেন একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য। এখন আল্লাহ